প্রত্যেককে স্বাগত। সঙ্গে রয়েছে পুনম। প্রথমে যে খবরে নজর রাখছি, ত্রিপুরার লাইট হাউস প্রকল্প দ্রুত সম্পন্ন করতে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টারের সঙ্গে সাক্ষাৎ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। প্রকল্পের অগ্রগতি অতিরিক্ত অর্থ বরাদ্দ নিয়ে আলোচনা হয়। সারা ভারতে মাত্র 6টি লাইট হাউস প্রকল্পের মধ্যে একটি রয়েছে ত্রিপুরায়। এই প্রকল্পের মাধ্যমে 1000 পরিবার আধুনিক আবাসন সুবিধা পাবে। দ্রুত বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মত দেন বিপ্লব কুমার দেব। রাজ্যের বহু প্রত্যাশিত লাইট হাউস প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ও অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবিতে অতি সম্প্রতি কেন্দ্রীয় আবাসন, শহরায়ন এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার দিল্লিতে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থেকে তিনি ত্রিপুরার চলমান লাইট হাউস প্রকল্পের অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই প্রকল্পটি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীন একটি বিশেষ উদ্যোগ, যার উদ্দেশ্য হল আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত নির্মাণ ও মানসম্পন্ন আবাসন প্রদান। এই প্রকল্পে ত্রিপুরার প্রায় 1000 পরিবার আধুনিক সুযোগ সুবিধা সহ ঘর পাবে। বৈঠকে বিপ্লব কুমার দেব বলেন, প্রকল্পটি যাতে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয় তার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ একান্ত প্রয়োজন। কেন্দ্রের সহযোগিতা পেলে এই আবাসন প্রকল্প রাজ্যের নাগরিকদের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে। উল্লেখ্য, সারা দেশে মাত্র 6টি লাইট হাউস প্রকল্প গৃহীত হয়েছে, যার মধ্যে একটি ত্রিপুরার। এটি ত্রিপুরা রাজ্যের জন্য এক গর্বের বিষয় এবং আবাসন সংকট মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকল্পটি সফল বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরায় উন্নত ও টেকসই নগর জীবন গড়ে তোলার পথ আরও প্রশস্ত হবে বলে আশাবাদী রাজ্যের রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।